আচ্ছা 10 মিনিট ঢুকছে, যারা রক্ত দেবে আমাদের মধ্যে ঠিক করেছো তারা আগে রক্ত দিয়ে নেবে, তোমাদের অনেক কাজ আছে কিন্তু। আর যারা এদিক ওদিক আছো তাদের বলবো তোমরা মঞ্চে নির্দিষ্ট স্থানে বসার জায়গা করা আছে, আপনারা সেখানে বসবেন। এবার যে কথা আমরা বলছিলাম, চিত্তদা উপরে এসে বসো, উপরে এসে বসো। আরে আপনারা প্রবীণ মানুষ, আপনারা উপরে এসে বসুন। আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে থাকি, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে এই অনুষ্ঠানটা হবে। একটা মিলন উৎসবও বলতে পারে না, সবাই একসঙ্গে মিলিত হই, ভালো লাগে। আজকে ছুটির দিন, রবিবার, প্রত্যেকেই বাড়ির বাজার টাজার করে এক এক করে আসছে। আমি অতীতের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই মঞ্চ এবং আমাদের যে নির্দিষ্ট বসার আসন আছে, আমরা সবাইকে জায়গা দিতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বললাম, সেই জন্য বলছি আমাদের যারা কর্মী আছো তারা এদিক ওদিক না থেকে মানুষের পরিষেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, এটা লক্ষ্য রাখতে হবে। কারণ একটা মানুষকে আমরা আমন্ত্রণ করলাম, সে আসলো, পরিষেবা পেল না, এটা কোথাও যেন একটু খামতি হয়ে যাচ্ছে, সেদিকে একটু নজর রাখবে। রক্তদান নিয়ে কিছু বলার দরকার। আমরা এতক্ষণ রাজনীতির কথাবার্তা বললাম, কারণ আছে, যেহেতু রাজনীতির প্রেক্ষাপটে আমরা এই অনুষ্ঠানটা করি, ওই জন্য কিছুটা মনের মান, অভিমান, দুঃখ, ক্ষোভ সবকিছু মিলিয়ে আমরা একটু বলি, এগুলো বলতে হয়। রক্তদান শিবিরটা কেন করা, রক্তদানের কি ভূমিকা, বিজ্ঞান এত কিছু করেছে। বিজ্ঞান আর্টিফিশিয়াল হার্ট করেছে, আর্টিফিশিয়াল লিভার করেছে। হয়তো আর্টিফিশিয়াল না হলেও একটা লিভার একজনকে স্টেবিল করতে পারছে, হার্ট করতে পারছে, চোখ করতে পারছে, কিন্তু রক্তের বিকল্প এখনো পর্যন্ত সারা বিশ্বে কিছু তার বিকল্প করতে পারেনি। রক্তের বিকল্প রক্ত, এবং সেটা মানুষেরই রক্ত। বহু জীব জন্তু প্রাণী আছে যে রক্ত মানুষের সঙ্গে ম্যাচিং করে না। মানব জাতি এই জন্য অন্য প্রাণীর থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে একটা মানুষ একটা অপারেশন করতে গেলে, একটা কোনো অসুস্থতা হলে, কারণ হিমোগ্লোবিন কমে গেলে, কেউ থাইরয়েড না, এখানে থ্যালাসেমিয়া হলে তাদের কিন্তু রক্তের প্রয়োজন হয়। তাই রক্ত এসে পাবে কোথায়? এও কিন্তু বিজ্ঞান একটা আবিষ্কার করেছে যে প্রতি মানুষের শরীরের যে পরিমাণ রক্ত লাগে বা রক্ত উৎপাদিত হয়। আচ্ছা, ইতিমধ্যেই আমাদের ব্লাড ডোনেশনের ক্যাম্প চলে এসছে, যারা যারা ব্লাড দেবে ওখানে লাইনে দাঁড়িয়ে যাও। আমরা কিন্তু সীমিত প্যাকেজ করেছি, কারণ আমরা ব্যাক টু ব্যাক রক্ত দিয়ে থাকি। তাই আপনাদের বলবো, যারা রক্ত দেবেন একে একে চলে যান, ওনারা কিন্তু এসে গেছে। যে কথা বলছিলাম, রক্ত হয়তো আমরা মানুষরা তৈরি করতে পারিনি, কিন্তু বিজ্ঞান কিন্তু রক্তের বিকল্প রক্ত করেছে মানুষের রক্ত। কিরকম? ধরে নিন, আমার শরীরে যে পরিমাণ রক্ত আছে, আমি যদি সুস্থ মানুষ হয়ে থাকি, আমার রক্ত, প্রতিটা মানুষের রক্তের ভাগ আছে, ও প্লাস, ও নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি। এই রক্ত, যার শরীরে যে রক্ত আছে তার শরীরে সেই রক্ত পুশ করা যেতে পারে। তাহলে আমি কোথাও রক্ত পাবো না? একটা সুস্থ মানুষ সে যদি 250 ml রক্ত কারুষ দিয়ে থাকে, তার হয়তো শরীরে কোনো ক্ষতি হয় না, 1-2 মাস 3 মাসের মধ্যে সেই রক্ত পূরণ হয়ে যাবে, এবং আমার রক্ত নিয়ে আরেকজন যার রক্তের প্রয়োজন, যে অসুস্থ, তার কিন্তু কাজে লাগবে।
এখানে একটা জিনিস খুব মনে রাখবেন, রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো জাত হয় না, রক্তের 5টা শ্রেণী আমরা জানি। সেই একটা মানুষের শরীরে যে কোনো একটা শ্রেণী রক্ত থাকে। এই রক্ত হিন্দু হতে পারে, এটা মুসলিম হতে পারে, এটা খ্রিস্টান হতে পারে, এটা বৌদ্ধ হতে পারে, শিখ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। কিন্তু আমি হসপিটালে গিয়ে বলবো না আমি হিন্দু, আমার একটা হিন্দুর রক্ত দাও। আমি হসপিটালে গিয়ে বলবো না আমি মুসলিম, আমার একটা মুসলিম রক্ত দাও। আমি কোথাও গিয়ে বলবো না আমি খ্রিস্টান, আমাকে খ্রিস্টানের রক্ত দাও। আমি তখন হসপিটালে কি বলবো? হে ভগবান, হে আল্লাহ, হে যিশু, আমার রুগীটা যেন ভালো হয়, আমার রুগীটা ভালো হওয়া নিয়ে কথা। আর সেই ভালো করতে গেলে রক্তের প্রয়োজন। সেই রক্তটা কোথা থেকে আসবে? এই হিন্দু হতে পারে, এ মুসলিম হতে পারে, এ খ্রিস্টান হতে পারে, এ বৌদ্ধ হতে পারে, যে কেউ হতে পারে। তাই বন্ধু, রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই। মানুষই একমাত্র মানুষের পাশে দাঁড়াতে পারে। তাই তো সেই ভূপেন হাজারিকার একটা গান মনে পড়ে যায়, মানুষ তো মানুষের জন্য, মানুষ কি দিতে পারে না একটু সহানুভূতি? মানুষ কি মানুষের জন্য করতে পারে না? কে বলেছে পারে না? নিশ্চয়ই পারে। আর তারই প্রমাণ আজকে আপনাদের সামনে আমরা রাখবো। আর বন্ধু, আর একটা কথা বলি, এই রক্তদান কিন্তু সবকিছু নয়। আমার শরীরে রক্ত ভালো আছে, আমি সারাদিন কত পরিশ্রম করতে পারবো, সারা বছর ভালো থাকবো, এরকম কোনো মানে নেই। এর পাশাপাশি মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে। তার জন্য আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের পশ্চিমবাংলা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ঘোষণা করেছে। আপনি যদি কোনো অসুস্থ হয়ে পড়েন, আপনার ওই হেলথ স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য আপনি সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। কে করেছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিমবাংলায় কোনো মানুষ যেন এই স্বাস্থ্যসাথীর কাছ থেকে বঞ্চিত না হয়। কারণ মানুষের জন্য আমরা এখানে কোনো তৃণমূল নয়, বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, আইএসএফ নয়। আপনারা জানেন আমার যেসব মায়েরা বসে আছে, মমতা ব্যানার্জি মায়েদের কথা ভাবেন। তাই মমতা ব্যানার্জি কি করেছেন? মায়েদের জন্য বিশেষভাবে অর্থনৈতিকভাবে ছোট্টখাট্ট সহযোগিতা মাসে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার করেছে। কাদের জন্য? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মায়েদের জন্য করেছেন। হয়তো 1000 টাকা আজকের দিনে কিছুই নয়, কিন্তু একটা মায়ের কাছে যে মাটা কিছুই করে না, যে মাটা শুধু সারাদিন বাড়ি কাজ করে, মায়ের কাজ রান্না করা, মায়ের সংসারের কাজ করা, সে যদি মাসের শেষে 1000 টাকা পায়, অন্তত সে তার ছেলে মেয়ের হাতে অন্তত 100 টাকা দিতে পারবে। যা মা এটা কর, ওটা কর, এটা খা, ওটা খা। এরকম হতে পারে তার কোনো কিছু বই খাতা পেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি, গ্রাম অঞ্চলে গরিব মানুষ থাকলে যেটা হয়, হয়তো যাদের কাছে প্রচুর টাকা আছে তাদের হাত টাকা কিছু না, কিন্তু একটা গরিব মানুষের কাছে একটা 1000 টাকা তার যে কি মূল্যবান সে ছাড়া কেউ বলতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনো, বই খাতা থেকে শুরু করে পায়ের জুতো থেকে শুরু করে সবই কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করছেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য। আপনারা বলুন, হয়তো আমাদের কিছু কাজকর্ম ভুল হতে পারে, অস্বীকার করার জায়গা নেই। একজন ভুল করলে 5 জন সেই বদনামের দাবিদার হয়। আজকে আমি যদি ভুল করি, আমার দল কিন্তু দাবিদার নয়। ভুল আমি করেছি, যেহেতু আমি একটা দল করি সেহেতু আমার দলের বদনাম হয়। যাই হোক, আমাদের মধ্যে ইতিমধ্যেই আমাদের আরো কিছু প্রবীণ মানুষ এসছেন। আমাদের মধ্যে বাচরুম ঘোষ, সুকুমার ঘোষ, আজিদুর রহমান, স্বপন ব্যানার্জি,
তরুণ হালদার, চিত্তরঞ্জন ঘোষ, আমি দেখতে পাচ্ছি মঞ্চের নিচে বসে আছে আমাদের কমলদা। কমলদা একটু মঞ্চে উপরে আসো, কমলদা একটু মঞ্চে উপরে আসো। যেহেতু রক্তদানের গাড়ি এসছে, একটু ওইদিকটা একটু লোকজন চলে যাবে। আবার আমি কিন্তু আমার অনুষ্ঠান এখানে দেখবেন, আমি আবার বলছি, এমন একটা সময় আসবে, এত লোক হবে যখন সময় জায়গা দেওয়া যাবে না। তাই রক্তদানটা শুরু হয়ে গেছে, ওইটা শুরু হয়ে গেলে আমাদের পক্ষে অনুষ্ঠানকে চালাতে আরো সুবিধা হবে। কারণ মূল উদ্দেশ্য কিন্তু রক্তদান শিবির, ওইটা একটু ঢুকতে দেরি করলো। ওটা যদি একটু আগে আসতো তাহলে হয়তো অনুষ্ঠানটা একটু আগে শুরু হতো। যাই হোক, এরপরে আমরা ছিল